সরকার আমার রবকে নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছে, তাকে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসুন। সাধারণ ওয়াজের ভিডিও তো আমরা সবাই দেখি, আজকে না হয় একটু ইউনিক ভাবে ওয়াজের ভিডিও দেখুন। এই বাউল ফাউলদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আওয়াজ তুলতে হবে। বাংলার জমিন নাস্তিকদের জন্য না, বাংলার জমিন শাতেমদের জন্য না, বাংলার জমিন মুরতাদদের জন্য না। শাহজালাল মুজাররদ ইয়ামিনীর জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করে এই জমিনে হাসিনা টিকতে পারে নাই, আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারী কেউ টিকতে পারবে না। বর্তমানে এ ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এই টিকটক অ্যাকাউন্টটা দেখুন, এই টিকটক অ্যাকাউন্টটা এরকম ইসলামিক ওয়াজের ভিডিও আপলোড করে প্রায় 1 লক্ষ ফলোয়ার্স অর্জন করে নিয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এ ধরনের ওয়াজের ভিডিও যখন আমি ইউটিউবে লিখে সার্চ করি তখন কিন্তু এ ধরনের ওয়াজের ভিডিও পাই নাই। তার মানে ইউটিউবে এ ধরনের ওয়াজের ভিডিওর কম্পিটিশন খুবই কম। তাই এই সুযোগটাকে কাজে লাগে এ ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও ইউটিউবে, শুধু ইউটিউবে না, টিকটকে, ইনস্টাগ্রামে আপলোড করে আপনার চ্যানেল কিংবা আপনার পেজটাকে আপনি খুব দ্রুত গতিতে গ্রো করাতে পারবেন। আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে টেনে তোরে আলাদা করে দিল। তো এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে 3টে স্টেপে ভিডিও তৈরি করতে হবে। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ওয়াজের ভিডিও কালেক্ট করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে আসার পর এখান থেকে সার্চ করবেন ওয়াজের ভিডিও। তো ওয়াজের ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু অসংখ্য ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সে ধরনের কিন্তু ওয়াজের ভিডিও কালেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও কালেক্ট করবেন, কারণ এখান থেকে কিন্তু তারা কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ কিন্তু ইসলামিক ওয়াজের ভিডিওটা কিন্তু এডিট করে রাখে। সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আলাদা করে এডিটিং করার সময় কিন্তু ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনার খোঁজা লাগতেছে না। তো আপনি চাইলে এই ধরনের কিন্তু ইসলামিক ওয়াজের ভিডিও কালেক্ট করে নিতে পারবেন। তাছাড়াও আপনার বর্তমান সময় যে ট্রেন্ডিং টপিক নিয়ে দেখবেন যে অনেক ওয়াজ মাহফিলে কিন্তু বয়ান করা হয়। আপনি চাইলে কিন্তু স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে কিন্তু অনেকটা কিন্তু ট্রেন্ডিং টপিকে কিন্তু ওয়াজ করা হয়। আপনি কিন্তু এখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু নিতে পারেন। তো আপনি এরকম ভাবে কিন্তু খুব সহজেই কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু ইসলামিক ওয়াজের ভিডিও কালেক্ট করে নিতে পারবেন। তাছাড়াও এখান থেকে যদি আপনি কপিরাইট ফ্রি ওয়াজের ভিডিও নিতে চান তার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন্স, জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে কিন্তু অসংখ্য ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে পাবেন। তো এই ভিডিওগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না। তো ইউটিউব থেকে কিভাবে ভিডিও ফাইল ম্যানেজারে নিতে হয় সেটা আপনারা অনেকেই জানেন, তাই আমি পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে আর দেখালাম না। তো এই ধরনের ভিডিও কালেক্ট করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিন্টারেস্ট এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি যখন পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি তখন আপনারা অনেকেই বলেন, অন্যান্য ভিডিওতে কমেন্ট করেন ভাই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে জিমেল দিয়ে সাইন আপ করা যায় না। তো এটা অনেক সমস্যা হচ্ছে। যদি আপনারা এই সম্পর্কে আলাদা করে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন কুকিং ভিডিও, জাস্ট কুকিং ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে কিন্তু অসংখ্য ভিডিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যে ভিডিওটা পছন্দ হবে আপনি কিন্তু সেই ভিডিওটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। তাছাড়া আপনি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতর পর আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন স্যাটিসফাই ভিডিও। তো স্যাটিসফাই ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে কিন্তু অসংখ্য এরকম ভিডিও দেখতে পাবেন। তো এখান থেকে আপনি একটু সময় দিয়ে প্রফেশনাল ভিডিওগুলো কিন্তু আপনি বাছাই করে নেবেন। তো আপনার যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটা কি করবেন, এখান থেকে শেয়ার আইকনে একটা ক্লিক করে ভিডিও লিঙ্কটাকে কপি করবেন। তো আপনি এখান থেকে ভিডিওগুলো আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনি 2টা উপায় নিতে পারবেন, এক গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে, আরেকটা হলো স্ন্যাপ টিউবের মাধ্যমে। জাস্ট স্ন্যাপ টিউবের মাধ্যমে আপনি কিভাবে ভিডিও আপনার গ্যালারিতে নেবেন চলেন সেটা দেখে। জাস্ট আপনি লিঙ্কটাকে কপি করবেন। তো কপি করে নিয়ে আসার পর স্ন্যাপ টিউব এই সফটওয়্যারটাকে ওপেন করবেন। তো লিঙ্কটাকে কপি করলে অটোমেটিকলি এরকম একটা আইকন আসবে, জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কিভাবে নেবেন, জাস্ট আপনি লিঙ্কটাকে কপি করবেন, চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজার। তো গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ করবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড, জাস্ট এটা লিখে সার্চ করবেন। তো প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেই লিঙ্কটাকে পেস্ট করবেন। তো পেস্ট করে দেওয়ার পর এই লেখার উপর এটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এটার উপর এটা ক্লিক করলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এডিটিং করার জন্য আপনি সরাসরি চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে আমরা ভিডিও ফুটেজগুলো কালেক্ট করেছি
সবগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে Pinterest অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলো কালেক্ট করেছেন, এই ভিডিওগুলোতে যাতে রিউজ কন্টেন্ট না আসে তার জন্য আপনাকে এই ভিডিওটা কিছুটা কাটছাট এমনকি এডিটিং করতে হবে। তার জন্য আপনি কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে আপনারা মিরুল করে দিবেন। তো প্রতিটা ভিডিও যেগুলো সিন আপনি অ্যাড করেছেন সবগুলোর কি আপনি মিরুল করে দিবেন, এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি যে Pinterest থেকে ভিডিওগুলো কালেক্ট করেছেন, এই ভিডিওগুলো কিন্তু দেখবেন যে অনেকগুলো কিন্তু অনেক অধিকাংশ লম্বা, হয়তো 1 মিনিটের উপরে কিংবা 2 মিনিটের মতো হতে পারে। আপনি জাস্ট কি করবেন, যেটুকু মেন অংশ সেটুকু, অর্থাৎ যেটা রাখলে আপনার মনে হবে যে ভিডিওর যে মধ্যে অংশটুকু সেটুকু রাখলে প্রফেশনাল মনে হচ্ছে, সেটুকু রেখে আপনি বাকি অংশটুকু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আপনি এরকম ভাবে ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর অন্যান্য যে ভিডিওগুলো আছে সবগুলোর ভিডিওর একটু কালার এডিটিং করবেন। তা না হলে ভাই আপনার ভিডিওতে যে কোনো মুহূর্তে রিউজ কন্টেন্ট আসতে পারে, কারণ Pinterest থেকে অনেকে ভিডিও নিয়ে কাজ করে। তো তার জন্য আপনার কি করবেন, এখান থেকে প্রতিটা ভিডিওর সিন আপনি একটু একটু কালার এডিটিং করে নেবেন। তো কালার এডিটিং করা হয়ে গেলে এখন আপনাদের মেন কাজটা হলো এখান থেকে আপনার ওয়াজের ভিডিও অ্যাড করতে হবে। আপনি ইউটিউব থেকে ওয়াজের ভিডিও হয়তো আপনি ভিডিও নিতে পারেন কিংবা অডিও নিতে পারেন। তো আপনি তার জন্য কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন, জাস্ট এখানে ক্লিক করে আপনি কি করবেন, সেই ভিডিও ফুটেজটা অর্থাৎ ইসলামিক যে ওয়াজটা আছে আপনি সেই ওয়াজটা এখান থেকে ইনপুট করে দিবেন। তো ওয়াজটা ইনপুট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের ভিডিওর ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে। তার জন্য আপনি কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনি টেনে ধরে একদম নিচে চলে আসবেন যাতে স্ক্রিনে আর এটা না দেখা যায়। তো নিয়ে আসার পর দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু এখন আর কিন্তু সেটা দেখা যাচ্ছে না। জাস্ট আপনি এখন ভিডিওটা প্লে করবেন, দেখবেন অনেকটাই প্রফেশনাল লাগবে। আর হ্যাঁ, এখান থেকে আপনি কি করবেন, Pinterest থেকে যে ভিডিওগুলো ফুটেজগুলো কালেক্ট করেছেন সবগুলোর সাউন্ড আপনি কি করবেন, এখান থেকে কমিয়ে নেবেন। কারণ Pinterest অ্যাপ্লিকেশন থেকে আপনি যে ভিডিওগুলো নেবেন সেই ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই মিউজিক থাকে কিংবা গান থাকে কিংবা ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, মিউজিক টিউজিক। আপনি জাস্ট কি করবেন, সবগুলোর কি এখান থেকে সাউন্ড কমিয়ে নেবেন। তো এরকম ভাবে আপনি যে ওয়াজটা কালেক্ট করেছেন অর্থাৎ এড করেছেন সেই ওয়াজটার একটু ভলিউমটা বাড়িয়ে দিবেন। তো ভলিউমটা বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটাকে আরো প্রফেশনাল করার জন্য আপনি এখান থেকে কিছু ক্লিপফ্রেম অ্যাড করতে পারেন। তো ক্লিপফ্রেম আপনি এখান থেকে একটু হয়তো বড় ছোট কিংবা মেন যে ফুটেজগুলো আছে সেভাবে দেখাতে চাইলে কিন্তু আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন। কারণ যদি আপনি বড় ছোট করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে। তাছাড়াও এখান থেকে দেখেন আপনি কোনো ভিডিও লেয়ারে ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। যেহেতু ক্যাপকাটে অনেকগুলো অ্যানিমেশন আছে, যদি আপনি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। ভাই আপনি মূলত আপনি একটা ভিডিও এডিটিং করার সময় একটু সময় দিবেন, কারণ সময় দিয়ে যদি আপনি এডিটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেকটা প্রফেশনাল লাগবে। তাছাড়া আপনি এখান থেকে কিছু ট্রেন্ডিং ইফেক্ট দেখতে পাবেন, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো সেটা আপনার ইচ্ছা, কারণ আপনি যদি একটা ভিডিও বেশিক্ষণ সময় দিয়ে আপনি এডিটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেকটাই প্রফেশনাল লাগবে। তো এখান থেকে আপনি চাইলে যদি আপনি ওয়াজের ভিডিওটা যদি অডিও আপলোড করে থাকেন অর্থাৎ গ্যালারিতে সেভ করে রাখেন, জাস্ট এখান থেকে অডিওর উপর একটা ক্লিক করে আপনি সেই ভিডিওটাকে আপনি করবেন এখান থেকে অ্যাড করবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে সেগুলো অ্যাড করবেন। আর ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনারা আমার এখানে থেকে অ্যাড হয়ে থাকেন তাহলে আপনারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেকগুলোই পেয়ে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনি করবেন সবগুলো যদি কাজ আপনার কমপ্লিট হয়ে যায় তো দেখবেন আপনি ওয়াচটা প্লে করবেন কতটা প্রফেশনাল মনে হচ্ছে। তো আপনার যদি ভিডিওটা প্রফেশনাল মনে হয় অবশ্যই আপনার একটু সময় দিয়ে এডিটিং করবেন, কাটছাট করে। দেখবেন যে আমি আপনাদেরকে একটা টিকটক অ্যাকাউন্ট দেখালাম, এই অ্যাকাউন্টগুলোর মতো ভিডিও দেখবেন যে এরকম প্রফেশনাল হয় কিনা। তো হওয়ার পর আপনার যদি সবকিছু ঠিকঠাক মনে হয় জাস্ট আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন একদম ফুল এইচডি তে। চাইলে আপনি 4K দিতে পারেন, যেহেতু সবাই মোবাইল দিয়ে ভিডিও দেখে তার জন্য আপনি এখান থেকে 1080p দিয়ে এক্সপোর্ট করে দিলে হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। ভাই এরপরও যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই আপনার সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনার ভিডিওর থাম্বনেল কোয়ালিটি যদি প্রফেশনাল না হয় তাহলে আপনি স্ক্রিনে যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।